আজকে আমরা প্রাণায়াম অভ্যাস করব। প্রথমে বাটারফ্লাই পজিশনে বসো। ওখান থেকে একটা পা স্ট্রেট আপ করে নাও, একটু সামনে রাখো। অপোজিট লেগটাকে ইন করে নাও। ওকে, এবার এই পাটাকে টেনে নাও। চলো, পায়ের উপর প্রেসার, হাঁটুতে সামনের পাটাকে গ্রিপ করো। যতটা স্ট্রেট রাখতে পারবে, স্পাইনাল স্ট্রেট, ওখানে হাঁটুটা টাচ থাকবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। চেঞ্জ, অপোজিট লেগ, পায়ের পজিশন চেঞ্জ করো। এই পাটাকে ইন করে নাও। হ্যাঁ, এই হাঁটুর উপর প্রেসার দাও, আর ওই পাটাকে সামনে আর একটু কাছে টেনে নিয়ে আসো। ওকে, চলো, হাঁটুর উপর থেকে হাতটা রাখতে হবে। যতটা তুমি পারবে ততটাই প্রেসার দিয়ে করো। ওকে, চলো, স্পাইনাল স্ট্রেট, ফ্রন্ট লো। 1 2 3 4 5 6 7 8 9 10 পজিশন। এইভাবে আমরা ধীরে ধীরে প্রাণায়াম অভ্যাস করতে পারি। আমরা যে প্রাণায়াম অভ্যাস করলাম, প্রাণায়ামের কয়েকটি উপকারিতা সম্পর্কে বলো। প্রাণায়ামের দ্বারা আমাদের হার্ট হেলথ ইমপ্রুভ হয়। তারপর আমাদের এটি ফ্লেক্সিবিলিটির জন্য খুবই উপকারী একটি আসন, স্ট্রেস রিলিফ হয় এবং আমাদের ইন্টেস্টাইনের হেলথের জন্য এটি খুবই একটি উপকারী আসন। এছাড়াও মানসিক স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। মনোসংযোগ বাড়াতে পারে, আমাদের উদ্বেগ কমাতে পারে। এছাড়াও আমরা যেহেতু পা ভাঁজ করে করছি, পায়ের জয়েন্ট যেমনটা ভালো থাকছে, মাংসপেশি ওভারঅল অনেক বেশি শক্তিশালী হচ্ছে। তাই আমাদের পায়ের জন্য প্রাণায়াম অত্যন্ত উপকারী একটি আসন।